বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট প্রক্রিয়া সম্পর্কে জানাতে চলছে দূতাবাসগুলোর প্রচারণা। তারই অংশ হিসেবে আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালট প্রক্রিয়া সম্পর্কে সচেতন করতে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট জেনারেলের উদ্যোগে এক প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরাত থেকে ইতোমধ্যেই প্রায় 16,000 প্রবাসী পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। 8 ডিসেম্বর সোমবার কনসুলেট প্রাঙ্গণে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। ভোটটি কাকে দিলেন এটি আমার সঙ্গে শেয়ার করবেন না, এইটা ছবি তুলে আবার আরেকজনকে দেখাবেন। অনুষ্ঠানে প্রবাসীদের উদ্দেশ্যে আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, নির্বাচন কমিশনের পাশাপাশি বিভিন্ন দেশের দূতাবাসও প্রবাসী ভোটারদের নিবন্ধনে প্রচারণা চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রদূত মনে করেন, দেশের নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠনে প্রবাসীদের ভোটও গুরুত্বপূর্ণ। এই ব্যালট সঠিকভাবে যদি ব্যবহার হয় তাহলে আপনার পছন্দের একজন লোক পরবর্তীতে দেশ শাসন করবে, পরবর্তী সেই আপনার পছন্দের লোক দেশের আইন প্রণয়ন করবে। কাজে এই ব্যালটের সম্মানটা আপনারা দয়া করে রাখবেন। রাষ্ট্রদূত আরও জানালেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। প্রধান উপদেষ্টার নির্দেশনায় অল্প সময়ের মধ্যেই পোস্টাল ব্যালটের পূর্ণাঙ্গ প্রক্রিয়া সুসংগঠিত করা হয়েছে। অনুষ্ঠানে দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, আমিরাতে পোস্টাল ব্যালটে ভোট দিতে 16,000 প্রবাসী নিবন্ধন করলেও প্রচারণামূলক সভার পর নিবন্ধনের সংখ্যা আরও দ্রুত বাড়বে। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে যে প্রবাসীদের ভোট দেওয়ার যে সুযোগটা তৈরি হয়েছে, এটি একটা অবিস্মরণীয় ঘটনা, বিশেষ করে আমাদের প্রবাসীদের জন্য, কারণ এর আগে কখনো এই জিনিসটা হয়নি। এবং আমি মনে করি শুধু এটি প্রবাসীদের জন্য না, বরং আমাদের যে পুরো নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশে, সেই নির্বাচনী ব্যবস্থাতেও এটা একটি নতুন সংযোজন এবং অত্যন্ত প্রত্যাশিত একটা সংযোজন। অনুষ্ঠানে কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার, শ্রম কাউন্সিলর আব্দুস সালাম, প্রেস সচিব আরিফুর রহমান সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে কর্মকর্তারা প্রবাসী সাংবাদিক এবং অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পোস্টাল ব্যালটের নিয়মকানুন, প্রয়োজনীয় কাগজপত্র ও করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন।